আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন, আর জন্মদিনে পায়েস না বানালে কি করে হয়। আজ আমি বানাবো আমার মেয়ের জন্য নলেন গুড়ের পায়েস। জন্মদিন মানেই পায়েস, জন্মদিনে তো পায়েস থাকতেই হবে, তাই পায়েস বানাচ্ছি মেয়ের জন্য। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দুধ দেবো। এই যে দুধটা ঢেলে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করবো। যত বেশি ঘন করা হবে পায়েসটা খেতে কিন্তু ভালো লাগবে। তো দুধটা প্রথমে আমি ঘন করে নিয়েছি। উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে এটাকে ঘন করে নেবো দুধটাকে একটু। এদিকে দুধটা গরম হতে থাক, এদিকে গোবিন্দভোগ চালটা আমি একটু ভালো করে ধুয়ে নেবো। বেশি ধোবো না, বেশি ধুলে আবার গোবিন্দভোগ চালের যে একটা গন্ধ সেটা চলে যাবে। দু একবার পরিষ্কার করে ধুয়ে নেবো। এই যে দুধ বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দুধ ফুটতে দিয়ে দিয়েছি একদম হাই ফ্লেমে। দুধ ফুটিয়ে দুধটাকে ঘন করব। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি। এই যে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, দুবার ধুয়ে নিয়েছি ভালো করে চালটা। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এই পাটালি গুড়টা ফ্রিজের মধ্যে রাখা ছিল, অনেকক্ষণ আগেই বের করেছি, কিন্তু কিছুতেই জমাট ছাড়ছে না, আর কাটতেও পারছি না, এত শক্ত। তাই ভাবছি এটাকে এভাবে দিয়ে দেবো পায়েসের মধ্যে। গলতে একটু টাইম লাগবে, কিন্তু গলে যাবে। তো এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে ভালো করে ফোটাচ্ছি। আর দুধ অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার দেখবো পায়েসের চালটা সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে চেক করে দেখলাম পায়েসের চাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, মানে একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে গুড়টা দিয়ে দেওয়া যাবে। গুড়টা আগে থেকে দিলে পায়েসের চালটা সেদ্ধ হতে একটু দেরি হবে। ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম যাতে তলায় ধরে না যায়। এবার পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি। এবার তো পাটালি গুড়টা দিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে এই পাটালি গুড়টাকে গলাতে হবে। যতক্ষণ না গলে এটাকে লো ফ্লেমে ভালো করে এটাকে গলাবো। ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। অনেক টাইম লাগছে, যেহেতু ফ্রিজে ছিল তাই গলছে না কিছুতে, একদম জমা বেড়ে গেছে। দেখুন গুড় একদম গলে গিয়েছে, আর এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এটা একদম রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে এলাচ কিচ্ছু দেবো না, কারণ নলেন গুড়ের একটা আলাদাই ফ্লেভার আছে। তো নলেন গুড়ের পায়েস আমার একদম রেডি হয়ে গিয়েছে, আর গ্যাস বন্ধ করে দিয়েছি। আর নলেন গুড়ের পায়েস হোক, যে কোনো পায়েসই হোক, ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো এটাকে এখন খাবো না, এটাকে এখন ফ্রিজে ঢোকাবো, এটা ঠান্ডা হবে তারপর খাবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।